দেবী দুর্গার আগমনের অপেক্ষায় ভক্তরা। দুর্গতি নাশিনীর আশীর্বাদ ক্ষণকে ঘিরে উৎসবের আমেজ বইছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। প্রতিমাকে সৌন্দর্যে সুসজ্জিত করতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। অধীর আগ্রহে ভক্ত অনুসারীদের অপেক্ষা। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। দেবী দুর্গাকে আড়ম্বরে বরণের প্রস্তুতি চলছে রাজবাড়ির মণ্ডপে মণ্ডপে। শেষ মুহূর্তে চলছে রঙের প্রলেপ এবং সাজসজ্জার কাজ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাকে সাজানো হচ্ছে অপরূপ রূপে। আমরা মায়ের আগমনের অপেক্ষায় রয়েছি। এবার দেবী আসছেন দোলনা বা পালকিতে এবং তার গমন হচ্ছে ঘটকে। আমাদের মন্দিরে রঙের কাজ শেষ হয়েছে, আলোকসজ্জার কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে। দেবীর কাছে আমাদের চাওয়া, আমাদের পৃথিবীতে শান্তি বিরাজ করুক, আমাদের দেশে শান্তি বিরাজ হোক। জেলার ৫ উপজেলার প্রায় 450 মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে সব রকম নিরাপত্তার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এবারে আমরা সর্বোচ্চ নিরাপদ এবং নির্বিঘ্নে এই শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো আশা করছি। মুন্সিগঞ্জের সিরাজদিখানে 116টি মণ্ডপেও সাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কারিগররা। আশীর্বাদের ডালা নিয়ে হাজির হবেন দেবী দুর্গা। শান্তি ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। আজকে আমার শেষ পর্যায়ে 2টা দুর্গা রং বাকি আছে, এটা শেষ পর্যায়ে রঙানি চলতেছে। মা পালকিতে যেমন আসতেছে, গজে যেমন যাবে, সকল মহামারী যত কিছু খারাপ কিছু আছে সব কিছু যেন মা সাথে করে নিয়ে যায়, আর মা যেন সাথে করে শান্তি নিয়ে আসে। সব মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে পুলিশ প্রশাসন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত তারা। প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত সর্বক্ষণ 24 ঘন্টায় এই সিরাজদিখান থানা পুলিশ আছে মাঠে এবং থাকবে, এবং শেষ হওয়া পর্যন্ত থাকবে। ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গা আসবেন দোলায় চড়ে, আর কৈলাসে ফিরবেন ঘটকে। জারিন অর্নি, যমুনা নিউজ।